ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড একটা পিএসইউ কোম্পানি, যে কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশনে 0.31% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, দেখুন এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 251% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 327%। 2020 পর থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্ট, প্রায় 1000%, 1300-1400% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে এবং গভর্নমেন্ট একের পর এক অর্ডার পিএসইউ কোম্পানিগুলোকে দিচ্ছে। এবার কথা হচ্ছে যে কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে, কারণ কোম্পানিটার কিন্তু এক্সপোজার বিভিন্ন সেগমেন্টে রয়েছে, যেমন রিনিউয়াল সেক্টরে রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটার রেলওয়ে সেগমেন্টে রয়েছে এবং ডিফেন্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো চলুন এক ফার্স্ট আমরা দেখে নিই যে কোম্পানিটাকে কোন ইন্ডাস্ট্রির মধ্যে ফেলা যায়। দেখুন স্যার, কোম্পানিটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি, যেটা একটু আগে বললাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে এই কোম্পানিটার কি ওনার, এবং মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ হচ্ছে এই কোম্পানিটার কিন্তু কন্ট্রোলে চালায়, মানে বলতে পারেন কোম্পানিটার কন্ট্রোল করে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার ইন্ডাস্ট্রি দেখি, মানে কোন কোন ইন্ডাস্ট্রির জন্য কোম্পানিটা কাজ করে, এরোস্পেস, ডিফেন্স আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ব্যাটারি ম্যানুফ্যাকচারিং, দেখলে দেখা যাবে লোকোমোটিভ ক্ষেত্রে কোম্পানিটার এক্সপোজার আছে, নিউক্লিয়ার পাওয়ার বলুন, রেল ট্রান্সপোর্ট বলুন, হাইড্রো পাওয়ার বলুন, থার্মাল পাওয়ার স্টেশন বলুন, এবং রিনিউয়েবল এনার্জি সেগমেন্টও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো কোম্পানিটার কিন্তু এতগুলো সেগমেন্টে কাজ করে। তার পাশাপাশি কোম্পানিটার বিজনেস দেখলে দেখা যাবে ওয়ার্ল্ড ওয়াইজ, যে কোম্পানিটা কিন্তু সারা বিশ্ব জুড়ে বিজনেস করছে। এবং প্রোডাক্ট যদি দেখেন তাহলে গ্যাস, স্টিম টারবাইন, তার পাশাপাশি আলট্রা হাই ভোল্টেজ ট্রান্সফরমার, ইন্ডাস্ট্রিয়াল ভালভস, পাওয়ার ইলেকট্রনিক। তো এইভাবে দেখলে দেখা যাবে প্রচুর হচ্ছে কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট রয়েছে, যে ইলেকট্রিক মোটরস, ইলেকট্রিক লোকোমোটিভ, জেনারেটর, নিউক্লিয়ার রিয়েক্টার। তো এইভাবে কিন্তু অনেক সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা বিজনেস কী করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কী করছে এবং তার জন্যে কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 4 থেকে 4.5 বছরে, যেটা আমরা 2020 থেকে দেখলাম প্রায় 1400% রিটার্ন দিয়েছে। কারণ এতগুলো সেগমেন্টে কোম্পানিটা কাজ করে, সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে। তাহলে স্যার বোঝা গেল কোম্পানিটার কোন কোন জায়গায় এক্সপোজার রয়েছে। তার রিনিউয়েবল এনার্জি বলুন সেখানে রয়েছে, রেল বলুন সেখানেও রয়েছে, ডিফেন্সও রয়েছে। 3টে ইন্ডাস্ট্রিতে কিন্তু কোম্পানিটা কাজ করে। এই কোম্পানি নিয়ে ভালো নিউজও পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখে নিই। এবং তারপরে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালটা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং দেখব যে এই কোম্পানি থেকে এখনও কি ইনভেস্টমেন্ট করা যায়। দেখুন স্যার, এই কোম্পানিটার কাছে 7,000 crore অর্ডার এসছে কোথা থেকে, ফ্রম আদানি পাওয়ার ফর 2 পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ আদানি পাওয়ারের 2টো পাওয়ার প্ল্যান্ট থেকে কিন্তু এই কোম্পানির কাছে অর্ডার এসছে। একরকম বলতে পারেন কোম্পানিটা কিন্তু যে ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে মেন এক্সপোজার রয়েছে। অর্থাৎ যতগুলো ধরুন এই মেট্রো বলুন কি ডিফেন্স সেগমেন্টে বলুন কি পাওয়ার সেগমেন্টে বলুন, সব জায়গায় কিন্তু কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং কাজটাই মূলত করে থাকে। তো এই কোম্পানিটার কাছে কিন্তু 7,000 crore একটা অর্ডার এসছে আদানি পাওয়ারের 2টো পাওয়ার প্ল্যান্ট থেকে। দেখুন স্যার, ফার্স্ট অর্ডার ফর কত, 2 × 800 মেগাওয়াট, রায়পুর সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, বিগেন সেট আপ ইন রায়পুর ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়। তো এখান থেকে কিন্তু অর্ডার এসছে, যেটা কি আদানি পাওয়ারের আন্ডারে। এটা কে বলছে? এটা ভেলি কিন্তু বলছে, অর্থাৎ ভেলের অফিসিয়ালস বলছে। দেখুন স্যার, সেকেন্ড যে অর্ডারটা, সেই অর্ডারটাও কিন্তু 2 × 800 মেগাওয়াটের মির্জাপুর সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, যেটা মির্জাপুর অবস্থিত ডিস্ট্রিক্ট, সেটা উত্তরপ্রদেশে অবস্থিত। মির্জাপুর ডিস্ট্রিক্টের হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত। এই অর্ডারটাও কিন্তু বলতে পারেন আদানি পাওয়ারের সাবসিডারি MTEUPPL এর কাছ থেকে পাওয়া গেছে। তো স্যার, এইভাবে একের পর এক অর্ডার পাচ্ছে বলে এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেটা একটু আগে আমরা দেখেছিলাম কি,
যে 4 বছরে 2020 থেকে প্রায় 1400% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি তাহলে 24,151 করোড় মতন কোম্পানির কাছে রিজার্ভও রয়েছে। কোম্পানিটার বোরোইং যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন কোম্পানির বোরো কিন্তু আগে ছিল না, এখন কোম্পানির কাছে অনলি ফর 23 করোড় মতন বোরো রয়েছে। তো এটা বোরো কিন্তু নেই বললেই চলে। দেখুন শর্ট টার্ম বোরোইং আছে, শর্ট টার্ম বোরোইং কত আছে 8,832 করোড়। তো শর্ট টার্ম বোরোইং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, শর্ট টার্ম বোরোইং কিন্তু তেমন কোনো ম্যাটার করে না, মেন হচ্ছে লং টার্ম বোরোইং। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে যথেষ্ট ক্যাশও রয়েছে, কত 6,157 করোড় মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে কত 22,000 ছিল 2020-তে, 2021-এ 17,600, কিছুটা কমে গেছে। কারণ তখন কিন্তু লকডাউন ছিল। তারপরে দেখুন আস্তে আস্তে কোম্পানি 2022-এ 21,500-তে উঠে এসছে, 17,000 থেকে 23,800, 23,800টা কোথায় এসছে 24,400। তাহলে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে বলতে পারেন, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউ কিন্তু বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখুন 1,472 করোড় মাইনাসে ছিল, অর্থাৎ লস মেকিং কোম্পানি ছিল 2020-তে। 2021-এ স্বাভাবিকভাবে কোভিড ছিল, লসটা আরও বেড়েছে, মাইনাস 2,717 করোড়। দেখুন 2022-এ 410 করোড় প্লাসে এসছে, হিউজ জাম্প করেছে। যেখানে মাইনাস 2700 ছিল সেখান থেকে 410 প্লাসে এসছে, সেটা 447 থেকে এবার কিন্তু 259 এসছে। তো কোম্পানি কিন্তু ভালো কাজ করছে, যার জন্যই প্রফিটে এসছে। এবং কোম্পানি একের পর যে অর্ডারটা পাচ্ছে, সেই অর্ডারটা এক্সিকিউট করার পরে কিন্তু কোম্পানির ঘরে যে টাকাটা ঢুকবে এবং সেটা তারপরের পিএনএলে কিন্তু হিট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি অর্ডার পাচ্ছে বলেই এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানি যে 3টে সেগমেন্টে কাজ করে, 3টে সেগমেন্টই কিন্তু বলতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। গভর্নমেন্ট সেই 3টে সেগমেন্টকে নিয়েই কাজ করছে, ডিফেন্স, রেল এবং পাওয়ার সেগমেন্টে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন মার্চ 2024 প্রোমোটার 63.2% স্টেক হোল্ড করছে, এফআইএস 8.8% স্টেক হোল্ড করছে, ডিআইএস 16% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর। এবং পাবলিক কতটা 12.1% স্টেক হোল্ড করছে, যেখানে পাবলিকের স্টেক কিন্তু কমছে, তার সাথে এফআইএস স্টেক কিন্তু বাড়ছে। তো স্যার তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে, 88%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ কোম্পানির বিজনেসে দম আছে এবং গভর্নমেন্টও কিন্তু সেই বিজনেসেই দিকে ঝোঁক দিচ্ছে বা ভালো করছে বা অর্ডার দিচ্ছে বলতে পারেন। মিউচুয়াল ফান্ড 5.75%, 36 মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে নিপন ইন্ডিয়া 1.33% স্টেক হোল্ড করছে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কিন্তু 1.02% স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 8.29% স্টেক হোল্ড করছে, 332টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি 9.55% স্টেক হোল্ড করছে, 22টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই কিন্তু 8.18% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার বিজনেস এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ একটু আগেই অনেকবার বলেছি আমি যে কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্ট নিয়ে গভর্নমেন্টও ভাবছে। আর ভবিষ্যতে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেগমেন্ট থেকেই পাওয়ার জেনারেশনের কথা বলছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাপক পরিমাণে করছে, রেল বলুন, সড়ক পরিবহন বলুন, কোম্পানিটার সেখানেও এক্সপোজার রয়েছে, এবং ডিফেন্স সেগমেন্টেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো অ্যাটলিস্ট 5 বছরে কোম্পানিটা কিন্তু আবারও ধামাকা মাজাতে পারে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পারসন নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করলাম, যেটা আপনাদের হেল্প করবে। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে এই কোম্পানিটা বাই করা যায় কি না। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।